আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, দেখা যায় যে আমরা শর্ট নিয়মে এই অঙ্কটার অনেক সময় সলিউশন করে থাকি, কিন্তু যখন লিখিত পরীক্ষায় আসবে এমসিকিউ ব্যতীত, তখন আমরা এটাকে কিভাবে সলিউশন করব সেটা নিয়েই আজকে আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয়। আহ, চলেন শুরু করা যাক। যদি তেলের দাম 25% কমে যায়, তবে একই খরচে তেল কেনা শতকরা কি পরিমাণ বৃদ্ধি করা যাবে? অর্থাৎ কোনো একটা কারণে তেলের দাম 25% কমে গিয়েছে, সেক্ষেত্রে তবে ওই যে টাকা ছিল, মানে যে টাকা দিয়ে সে তেল কিনতো, সেই টাকা দিয়ে শতকরা কি পরিমাণ তেল সে বেশি কিনতে পারবে সেটা আমাদেরকে এখানে বের করতে বলছে। অর্থাৎ তবে একই খরচে তেল কেনা শতকরা কি পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ ওই টাকা দিয়েই যদি তেল কেনে তিনি কতটুকু তেল শতকরা বেশি পাবেন সেটা বলছে। এখন আসেন, যদি আমরা এই অঙ্কটাকে সলিউশন করি তাহলে লিখতে পারি, দেখেন সেক্ষেত্রে আমরা প্রথমে লিখি তেলের দাম দাম 25% কমে যাওয়ায়, তেলের দাম 25% কি কমে যাওয়ায় বর্তমান মূল্য দেখেন এখানে যেহেতু শতকরা 25% কমেছে, তাহলে তেলের দাম যদি 25% কমে যায় বর্তমান মূল্য কত দাঁড়াবে? সেক্ষেত্রে আগে যদি 100 টাকা থাকে তাহলে 25 বিয়োগ করে দিব, তাহলে এত টাকা, তাহলে বর্তমান মূল্য দাঁড়াবে সেটা কত? 75 টাকা। তাহলে দেখেন এখানে আমাদের আগের মূল্য কত ছিল? আগের মূল্য অবশ্যই 100 টাকা ছিল, যেহেতু আমরা শতকরা হিসাবে করতেছি অঙ্কটাকে, তাহলে অবশ্যই আগের মূল্য ছিল কত? 100। বর্তমান মূল্য কত? 25 টাকা। তাহলে আমরা সেটা থেকে যদি লিখি বর্তমান মূল্য 25 টাকা হলে পূর্বের মূল্য কত টাকা? পূর্বের মূল্য অবশ্যই 100 টাকা। তাহলে দেখেন বর্তমান মূল্য 75 টাকা হলে পূর্বের মূল্য অবশ্যই 100 টাকা। তাহলে বর্তমান মূল্য যদি 1 টাকা হলে পূর্বের মূল্য আমরা লিখতে পারবো আছে 100 ডিভাইড আছে 75। তাহলে শতকরার আলোকে যদি আমরা হিসাব করতেছি, তাহলে আমরা যদি লিখি বর্তমানে 100 টাকা হলে পূর্বের মূল্য 100 গুণ হচ্ছে 100, নিচে হচ্ছে কত? 75। দেখো আমরা যদি এটাকে কাটাকাটি করি তাহলে 3 25 75, 4 20 কত? 100। তাহলে এখানে আমার আসবে কত? সেক্ষেত্রে আমার আসবে হচ্ছে 400। তাহলে এখানে আসবে 400 ডিভাইডেড হচ্ছে 3। কিন্তু আমরা কিন্তু এটাকে এভাবে রাখবো না, কারণ যেহেতু এটা কি, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশ সম্পর্কে আমরা জানি ভগ্নাংশ 3 প্রকার, একটা হচ্ছে প্রকৃত, একটা হচ্ছে অপ্রকৃত, একটা হচ্ছে মিশ্র। এই অপ্রকৃত ভগ্নাংশকে আমাদের মিশ্র ভগ্নাংশে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমরা 3 দিয়ে 400কে যদি ভাগ দিই, 3 অক্ষে 3 বিয়োগ করলে 1 থাকবে, 0 নামিয়ে দিব, 3 তিরিখে 9, আবার 0 বিয়োগ করলে 1 থাকবে, আবার 0 নামিয়ে দিব, 3 অক্ষে 3। দেখেন 3 তিরিখে 9 বিয়োগ করলে 1 থাকবে। এখন কিন্তু আর 0 নাই, সেহেতু আমাদেরকে এটাকে এইভাবে রাখতে হবে। সেক্ষেত্রে কত? 133 সমস্ত 1/3 টাকা। তাহলে দেখেন পূর্বের মূল্য ছিল কত? 133 সমস্ত 1/3 টাকা। আচ্ছা, তাহলে দেখেন আমাদের যে ব্যাপারটা বের করতে বলছে যে শতকরা কি পরিমাণ বৃদ্ধি করা যাবে, তাহলে আমরা কিন্তু মোটামুটি লিখতে পারি যে তেলের ব্যবহার বাড়ানো যাবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি, তেলের ব্যবহার বাড়ানো যাবে। দেখেন বর্তমান মূল্য যেটা আমরা সেটা ধরছি কত? 100, আর পূর্বে মূল্য ছিল কত? 133। তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারি 133 সমস্ত 1/3 বিয়োগ হচ্ছে কত? 100 টাকা। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এটাকে বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের এখানে থাকবে 33 সমস্ত 1/3 টাকা। সরি,
এখানে অবশ্যই টাকা লিখব না, আমরা কি লিখব শতকরা কত পার্সেন্ট, যেহেতু শতকরা বলছে যে কত পার্সেন্ট বাড়ানো যাবে। তেল কেনা শতকরা শতকরা কি পরিমাণে বৃদ্ধি করা যাবে, যেহেতু তেল বাড়ানোর কথা বলছে, তাহলে যেহেতু আমাদের এইটাকে হিসাব করছি আমরা কি শতকরা হিসাবে, কিসে হিসাবে হিসাব করছি, শতকরা হিসাবে হিসাব করছি, তাহলে অবশ্যই আমরা 100 থেকে যদি এটা বাদ দিই তাহলে কত পাবো, 33 সমস্ত 1/3। আশা রাখি এটা বুঝতে পেরেছেন। এইটা অনেক ক্ষেত্রে দেখা যায় তেলের দাম কমে গিয়েছে, আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে বেড়ে গিয়েছে, সেক্ষেত্রেও কিন্তু অঙ্কর প্যাটার্নটা ঠিক থাকবে। যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমরা 100 এখানে কমে যাওয়ার জন্য বিয়োগ করেছি, আর বেড়ে গেলে কি করব, যোগ করব, আর বাকি প্যাটার্নটা প্রায় সেম, একই প্যাটার্ন থাকবে। আশা রাখি এই অঙ্কটা আপনাদের উপকারে আসবে। এই টাইপের অঙ্কগুলো পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এবং আমাদের যে পাশে থাকা বেল আইকন এটাও অন করে রাখতে পারেন, কারণ এই টাইপের ভিডিওগুলা তাহলে অবশ্যই সবার আগে আপনি পেয়ে যাবেন।